তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আমাদের যে WBSSC গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ সিরিজ চলছে, তার আজ 11 নম্বর ক্লাস। আশা করি সকলে ক্লাসগুলো ফলো করছো মন দিয়ে। আর ইন্টারভিউরা যেসব কোশ্চেন করে থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু ক্লাসগুলিতে আলোচনা করা হচ্ছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে দ্রুত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। তো আজকে আমরা আলোচনা করব যে 30টি গোল্ডেন রুলস, ঠিক আছে, যে রুলসগুলো তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেই ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো দেখে নেব প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারভিউতে প্রথম ইমপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে কি প্রথম ইমপ্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড প্রথম কয়েক সেকেন্ডেই একটা ধারণা তৈরি করে কিন্তু তোমার ক্যারেক্টার নিয়ে, ঠিক আছে। সেই জন্য প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। সঠিক গ্রিটিং, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, কাম অ্যাটিটিউড শুরুতেই পজিটিভ ভাব তৈরি করে তোমার সম্বন্ধে কিন্তু, তাই শুরুটা স্ট্রং হওয়া দরকার। তো এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট, ইন্টারভিউতে পোশাক কেমন হওয়া উচিত, ঠিক আছে। এটা কিন্তু অনেকের কোশ্চেন হয় মাথায় ঘোরে যে কেমন পোশাক পরে আমি যাব। তো দেখো, পোশাক হতে হবে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সাদা মাটা, ফর্মাল, ঠিক আছে, জাঁকজমকপূর্ণ না। অতিরিক্ত ফ্ল্যাশি বা ফ্যাশনেবল কিছু না পরাই ভালো কিন্তু, ঠিক আছে। নিট অ্যাপিয়ারেন্স বোর্ডের কাছে কিন্তু প্রফেশনালিজম বোঝায় কিন্তু, ঠিক আছে। তো নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, সাদামাটা ফর্মাল পোশাক পরলেই হবে। নেক্সট, 3 নম্বর কোশ্চিন, খুব বেশি নার্ভাস হলে কি করবেন, ঠিক আছে। হতেই পারে, প্রথম ইন্টারভিউ, ঠিক আছে, তো নার্ভাসনেস হতেই পারে, থাকতেই পারে। তো উত্তর কি, আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে কাম রাখার চেষ্টা করব, ঠিক আছে। মনে রাখবো এটি একটা সুযোগ, ভয়ের কিছু নয়। ধীরে ধীরে কথা বললে নার্ভাসনেস কমে যাবে। অটোমেটিক দেখবে তারা কিন্তু তোমার সঙ্গে হাসি মুখেই কিন্তু কথা বলবে, কমফোর্টেবল করানোর চেষ্টা করবে তোমাকে। তো তাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নার্ভাসনেস কমে যাবে। আর এটা কিন্তু একটা সুযোগ, ভয়ের কিছু নেই, ঠিক আছে। সাধারণ যেমন কথাবার্তা বলো, সেটা কিন্তু বলতে হবে তাদের সঙ্গে, এমন কিছু নেই, ভয়ের কিছু নেই। নেক্সট, ইন্টারভিউতে কিভাবে সেলফ কনফিডেন্স দেখাবেন। তো উত্তর কি, চোখে চোখ রেখে কথা বলা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার ভয়েস, স্টেডি বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কনফিডেন্স দেখায়। নিজের উত্তর নিয়ে নিশ্চিত থাকা এবং কি শান্ত থাকা খুব জরুরি কিন্তু, ঠিক আছে। যেসব খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলা, যেটা বলছো চোখে চোখ রেখে বলবে, ঠিক আছে। ক্লিয়ার ভয়েস থাকতে হবে, ঠিক আছে। স্টেডি বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কোনো বাঁকা বা কোঁকড়ানো বডি না, ঠিক আছে। এটা কি কনফিডেন্স দেখায় তোমাকে। নিজের উত্তর নিয়ে নিশ্চিত থাকা, যে এটা যেটা বলেছো তুমি উত্তর, সেটা নিয়ে কনফিডেন্স থাকা, যে আবার বলছো না এটা হতেও পারে না হতেও পারে, তাহলে কনফিডেন্স নেই তোমার মধ্যে। তো এগুলো কিন্তু পজিটিভ দিক, ঠিক আছে। আর কি, শান্ত থাকা, বিচলিত না হওয়া, শান্ত থাকা। নেক্সট কি, ইন্টারভিউতে কী সব প্রশ্নের উত্তর জানা জরুরি। সব প্রশ্নের উত্তর কি জানা জরুরি ইন্টারভিউ? যে কোশ্চেনই ধরছে তুমি বলছো হ্যাঁ আমি জানি স্যার, আমি তো ভুলে গেছি, হ্যাঁ আমি পড়েছিলাম, হ্যাঁ আমি এটা জানি তো, কিন্তু হ্যাঁ এখন মনে পড়ছে না। তো দেখো, এগুলো কিন্তু নেগেটিভ, ঠিক আছে। না, সব প্রশ্নের উত্তর কিন্তু জানা জরুরি নয়। গুরুত্বপূর্ণ হলো অনেস্টি এবং শেখার মানসিকতা। না জানলে পোলাইটলি অ্যাকসেপ্ট করা, ঠিক আছে, যে আমি জানি না স্যার, আমার এই পোর্শনটা দেখা হয়নি, পোর্শনটি দেখা হয়নি, তো আমি স্কিপ করে গেছি, তো আশা করি গিয়ে অবশ্যই দেখব। বা তারা যদি বলে দেন তাহলে ঠিক আছে স্যার, আমি মাথায় রাখবো, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জানার বিষয়। তো এইভাবে বলতে হবে যে আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি শেখার মানসিকতা রয়েছে আমার। তো এটাতে কোনো কিন্তু ভুল নেই। যদি তুমি সবই জানো, দেখে যে হ্যাঁ তুমি সবই বলছো, হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি এটা জানি, কিন্তু তুমি বলতে পারছো না, তুমি তাদেরকে কি এমনি বলছো যে আমি যদি বলি তারা হয়তো বুঝতে পারবে না যে আমি আহ, পড়েছি কি পড়িনি। তারা কিন্তু সাইকোলজি বুঝবে যে তুমি কি করতে চাইছো। তো অনেস্টি অ্যান্ড শেখার মানসিকতা এখানটা রাখতে হবে। নেক্সট, ইন্টারভিউতে সাইলেন্স হলে কি করবেন, ঠিক আছে। তো আমি প্যানিক করব না, কিছুক্ষণ চিন্তা করে উত্তর দেব, ঠিক আছে। সাইলেন্স মেনটেন করে ভাবা অনেক সময় পজিটিভ ইমপ্রেশন দেয় কিন্তু, ঠিক আছে। এখানটা একটা জানার দরকার, সেটা হচ্ছে তুমি যখন কিছু জানো
যে হ্যাঁ একটা জানা কোশ্চিন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে তুমি জানো, হট করে ঠিক আছে বলতে গিয়ে তুমি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলে দিলে। তো এটা কি একটা নেগেটিভ দিক একটা। তুমি জানো, একটু কয়েক সেকেন্ড সেটাকে মাথায় রেখে তারপরে বললে। ঠিক আছে? অনেক সময় এটা হয় আমাদের যে ফট করে বলতে গিয়ে আমার জানা উত্তর কিন্তু ভুল হয়ে যায়। পরীক্ষায় লেখার মতো। তো এটা আমাদের সাইলেন্স রাখতে হবে মেইনটেইন করে। একটু ভেবে সেটার উত্তর দেওয়া। ঠিক আছে? এতে ভুলটাও কম হবে দেখবে। আর মনটাও শান্ত থাকবে। তো নেক্সট ৭ নাম্বার কোয়েশ্চেন, ইন্টারভিউতে নিজের কথা বেশি বলা উচিত? কি উত্তর কি না। প্রশ্ন অনুযায়ী সংক্ষিপ্ত এবং রিলেভেন্ট উত্তর দেওয়া উচিত। অতিরিক্ত কথা বললে মূল বিষয় কিন্তু হারিয়ে যায়। তো এটা মাথায় রাখতে হবে যে বেশি বলে আমাকে বেশি নাম্বার দেবে সেটা কিন্তু না। যতটুকু তারা চাইছে জানতে বা শুনতে সেটুকুই তোমাকে বলতে হবে। ঠিক আছে? নেক্সট, বোর্ডের সামনে কিভাবে রেসপেক্ট দেখাবেন? ঠিক আছে? উত্তর কি ভদ্র ভাষা ব্যবহার, আই কনট্যাক্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই বলছি। মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে? এইগুলো কিন্তু রেসপেক্ট প্রকাশ করে। ইন্টারাপ্ট না করা গুরুত্বপূর্ণ কিন্তু। কোনো কোশ্চিন তুমি জানো, শুনতে মনে হচ্ছে হ্যাঁ আমি এটা জানি। কথা বা প্রশ্ন শেষ হওয়ার আগেই তুমি বলছো স্যার আমি এটা জানি। এটা কি একটা ইন্টারাপ্ট করা হলো মাঝখানে, যেটা কিন্তু নেগেটিভ দিক তোমার। ঠিক আছে? তো এটা করবে না। আর যেগুলো ভদ্র ভাষা, ভালো ভাষা ভাষা ব্যবহার, আই কনট্যাক্ট, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে? এগুলোই রেসপেক্ট প্রকাশ করে। ৯ নাম্বার কি ভুল করে ফেললে কি করবেন? ঠিক আছে? ভুল হতে পারে। তো আমি কামলি আমার ভুল স্বীকার করব, ঠিক করার চেষ্টা করব। এতে অনেস্টি এবং ম্যাচুরিটি বোঝায় কিন্তু। কোনো কোশ্চেন ভুল হয়েছে বা তুমি বুঝে গেছো যে হ্যাঁ, আমি এটা ভুল বলেছি, তাহলে পরে কামলি তুমি শান্তভাবে বলতে পারো যে, "হ্যাঁ, স্যার আমার এটি ভুল হয়েছে। অ্যা তো আমি এটাই ভুল করেছি।" তো এতে অনেস্টি এবং ম্যাচুরিটি দেখায় যে তোমার মধ্যে রয়েছে। নেক্সট, ইন্টারভিউতে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন? ঠিক আছে? অনেকটা এটা একটা বিষয়। তো প্রতিটি প্রশ্নের জন্য সীমিত সময় ক্লিয়ার উত্তর দেব। আননেসেসারি এক্সপ্লেনেশন এড়িয়ে চলব। ঠিক আছে? বেশি এক্সপ্লেন করা জিনিস, ব্যাখ্যা করা এগুলো এড়িয়ে চলব। যত যতটা তারা জানতে চেয়েছেন ততটাই বলব। ঠিক আছে? তো নেক্সট সেটা হচ্ছে নিজের পার্সোনালিটি কিভাবে বোঝাবেন? ঠিক আছে? যে আমার পজিটিভ পার্সোনালিটি, আমি ভালো। তো নিজের অভ্যাস, আচরণ, কাজের উদাহরণ দিয়ে পার্সোনালিটি বোঝানো উচিত। শুধু অ্যাডজেক্টিভ ব্যবহার না করে এক্সাম্পল দেওয়া। যে বলল, "তুমি এর আগে কি করেছো?" তো তুমি একটা পজিটিভ কিছু বললে যে, "এটা করেছি আমি বা কম্পিউটার করেছি, সেখানে শিখেছি এসব।" তো এর মাধ্যমে কি তুমি কম্পিউটার জানো সেটা বোঝাচ্ছে না যে তুমি কি পারো। এক্সেল, হ্যাঁ, আমি এক্সেল শিট শিখেছি। সেখান থেকে এই প্রজেক্টটা আমি করেছি। তো এটা কি একটা পজিটিভ দিক দেখাচ্ছে তোমার মধ্যে যে তুমি কিছু জানো, কম্পিউটারের গভীরেও কিছু জানো। শুধু কম্পিউটার একটা ওয়ার্ড শো করছো না। নেক্সট, ইন্টারভিউতে কি হাসা উচিত? ঠিক আছে? অনেকে হ্যাঁ, হেসে ফেলে। ঠিক আছে? হালকা স্মাইল পজিটিভ ইমপ্রেশন দেয় কিন্তু। তবে অতিরিক্ত হাসি কিন্তু ঠিক নয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। হাসছো ঠিক আছে, হালকা স্মাইল করছো ঠিক আছে। কিন্তু অতিরিক্ত হাসি এটা কিন্তু নেগেটিভ। নেক্সট, নিজের দুর্বলতা কিভাবে বলবেন? ঠিক আছে? যে আমার দুর্বলতা রয়েছে। তো কোশ্চেন করতে পারে বোর্ড থেকে, প্যানেল থেকে যে তোমার দুর্বলতা বলো। তো দুর্বলতা বলার সময় সেটির ইমপ্রুভমেন্ট প্ল্যানও বলতে হবে। এতে পজিটিভ মাইন্ডসেট বোঝায়। যেমন আমি কোশ্চেন করিয়েছি আগের ক্লাসে, যদি তোমরা ফলো করে থাকো সেখানে বলা হয়েছে যে আমি আ আ কাজকে গুরুত্ব দেই বা আমি অ্যা তাড়াতাড়ি করার চেষ্টা করি বা ঠিকঠাক করার চেষ্টা করি কোনো কাজকে, বা বেশি আমি অ্যা গুরুত্ব দেই কাজকে। যার জন্য আমি চিন্তিত কাজকে নিয়ে। তো এটি আমি মেইনটেইন করার চেষ্টা করছি। যে কিভাবে আমি এই মাইন্ডসেটকে একটা কন্ট্রোলে আনতে পারি। বেশি চিন্তা না করা কোনো কিছু নিয়ে। যে আমি আরও ভালো কিভাবে করতে পারি। সেই মাইন্ডসেটটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে? তো এইভাবে বলা, এটা একটা পজিটিভ। হ্যাঁ, আমি ইমপ্রুভ করতে চাইছি, সেটা নিয়ে ভাবনা আসছে। সেটা যেন আবার হেডেক না তৈরি হয়। তো এভাবে বলা। ঠিক আছে? নেক্সট, প্রশ্ন কঠিন হলে কি করবেন? ঠিক আছে? কঠিন প্রশ্ন হতেই পারে বোর্ড থেকে বা প্যানেল থেকে। ঠিক আছে? উত্তর কি আমি শান্ত থেকে প্রশ্ন বিশ্লেষণ করব। যতটা সম্ভব লজিক্যাল উত্তর দেব। প্যানিক না করাই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে। ঠিক আছে? যদি কোনো কোশ্চেন তোমার অজানা থাকে, সেটা তুমি বারবার একটু সময় নিয়ে, এইজন্য বলছি সময় নিয়ে সেটাকে বিশ্লেষণ করব যে আমি সেই সাবজেক্ট সম্পর্কে জানি কিনা, সেই প্রশ্ন সম্পর্কে জানি কিনা, কতটা জানি। ঠিক আছে?
যেমন তোমাকে ধরা হলো যে ইরান, ইসরায়েল অ্যান্ড ইউএস যে যুদ্ধ চলছে সেটা সম্পর্কে তুমি কি জানো? তুমি অত কিছু জানো না। তাহলে বলবে যে আমি কিছু তো অত জানি না। কিন্তু ইরান আমাদের পার্শ্ববর্তী দেশ। আ উম ইরাক, পাশে ইরাক বা আ রয়েছে পাকিস্তান, ইসরায়েল, এই দেশ সম্পর্কে আমি জানি। তো সেগুলো বলতে পারো। কিন্তু হঠাৎ করে তুমি জানো না সেই বিষয়ে ঢোকা উচিতই নয় বা বলা উচিতই নয়। ঠিক আছে? তো এতে প্যানিক করার কিছু নেই। ঠিক আছে? যেটা জানো না ডাইরেক্টলি বলে দিতে পারো, "না আমার জানা নেই স্যার। আমি জানার চেষ্টা করব গিয়ে।" তো পরের কোয়েশ্চেন সেটা হচ্ছে ইন্টারভিউতে অনেস্টি কতটা জরুরি? খুবই গুরুত্বপূর্ণ এটি। দেখো অনেস্টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বোর্ডে সহজেই ফেক অ্যান্সার বুঝে যায় কিন্তু। ঠিক আছে? বোর্ড কিন্তু সহজেই বা যারা রয়েছে তোমার সামনে ইন্টারভিউ নেবেন, তারা কিন্তু অভিজ্ঞ। ঠিক আছে? তারা খুবই অভিজ্ঞ। তারা কিন্তু অনেক দিন ধরেই অনেকজনার ইন্টারভিউ নিচ্ছেন। তারা কিন্তু জানেন, এক্সপেরিয়েন্স রয়েছে যে কে কীভাবে কথা বলে। ঠিক আছে? তো তুমি ভুল অ্যান্সার করে চলে আসবে। তুমি ভাববে যে হ্যাঁ, আমি তো মারাত্মক করেছি। না, তারা বুঝে যাবেই যে তুমি ফেক অ্যান্সার করেছো। সত্যি বললে ট্রাস্ট তৈরি হয় যে তুমি সত্যি বলছো, তুমি জানো না বিষয়টা। ঠিক আছে? সততা রয়েছে তোমার মধ্যে। তো এটাই দেখায়। সেজন্য অনেস্টি এখানটা কিন্তু ম্যাটার করে। নেক্সট, নিজের অ্যাচিভমেন্ট কিভাবে বলবেন বা সাফল্য? তো সংক্ষেপে এবং রিলেভেন্ট অ্যাচিভমেন্ট বলবো এবং কী শিখেছি সেটা যোগ করব। এতে ইমপ্যাক্ট বাড়বে। ঠিক আছে? যেটা বললাম যে তুমি কম্পিউটার শিখেছো এবং কম্পিউটারের তুমি এক্সেল সম্পর্কে বললে। এক্সেলের একটা প্রজেক্ট সম্পর্কে বললে যে এটা আমি করেছি। যেটা দেখাচ্ছে কি তুমি শুধু সেটা শেখোনি, সেটার তুমি গভীরেও কিছু জানো। ঠিক আছে? আরও কিছু যোগ করা। সেটা ইমপ্যাক্ট পড়বে কিন্তু তাদের উপরে। ঠিক আছে? নেক্সট, ইন্টারভিউতে সাইলেন্স কি নেগেটিভ? দেখো অনেকে উত্তর দিতে না পারে সাইলেন্স রাখে। তো না, কিছু সময় সাইলেন্স নিয়ে ভাবা পজিটিভ হতে পারে কিন্তু। তুমি ভাবছো প্রশ্নটি, ঠিক আছে? এতে বোঝায় আপনি চিন্তা করে উত্তর দিচ্ছেন। এটা তাদের কাছে বোঝায় কিন্তু। নেক্সট, কিভাবে পজিটিভ অ্যাটিটিউড দেখাবেন? এটা উত্তর কী হবে? নেগেটিভ শব্দ এড়িয়ে অপটিমিস্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। ঠিক আছে? সমস্যা সমাধানের দিকে ফোকাস রাখব। ঠিক আছে? নেক্সট, ইন্টারভিউতে কি দ্রুত কথা বলা উচিত? কি না, ধীরে ও পরিষ্কারভাবে বলা উচিত। এতে বোর্ড সহজে বুঝতে পারে। ঠিক আছে? তুমি জোরে, জোরে কথা বলছো। ঠিক আছে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি কথা বলছো দ্রুত। সেটা কিন্তু তাদের পরিষ্কার হবে না কোনো কিছু বা গোলায় যাবে সবকিছু। তো কি ধীরে এবং পরিষ্কারভাবে বলতে হবে যাতে তারা বুঝে উঠতে পারে যে তুমি কি বলছো। নেক্সট, নিজের ভুল অভিজ্ঞতা কিভাবে বলবেন? নিজের ভুল অভিজ্ঞতা কিভাবে বলবেন? তো ভুল বলার সঙ্গে, সঙ্গে কি শিখেছি সেটাও বলব। এতে ম্যাচিউরিটি বোঝায় যে আমি এটি ভুল করেছি এবং এই ভুল থেকে আমি এটি শিখতে পেরেছি। তো এটা কি বোঝাচ্ছে? যে তোমার মধ্যে ম্যাচিউরিটি রয়েছে যে তুমি ভুল থেকে শিখেছো বা শিখবে। নেক্সট, ইন্টারভিউতে আই কনট্যাক্ট কেন জরুরি? হ্যাঁ, আমি বারবার বলছি প্রতিটা কোশ্চেনে উত্তরে অ্যান্সারে থাকছে আই কনট্যাক্ট কী জন্য জরুরি? তো উত্তর কি আই কনট্যাক্ট কনফিডেন্স এবং সিনিয়রিটি সিনসিয়ারিটি বোঝায়। ঠিক আছে? এতে কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কি এটি একটি কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু। ঠিক আছে? আই কনট্যাক্ট রাখলে কি হয়? তুমি কনফিডেন্স এবং তুমি যা বলছো সত্যি বলছো। ঠিক আছে? দেখবে মিথ্যে কথা বললে কিন্তু আই কনট্যাক্ট রাখতে পারে না অনেকে। ঠিক আছে? হ্যাঁ, রাখতে পারে যারা অভ্যেস হয়েছে মিথ্যা কথা বলে। তো এটা একটা কনফিডেন্স, ঠিক আছে? আর কমিউনিকেশনের একটা অংশ কিন্তু এটা। ঠিক আছে? তো আই কনট্যাক্ট রাখতেই হবে। নেক্সট, ইন্টারভিউতে লিসনিং স্কিল কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে? শোনার যে দক্ষতা। কেন? উত্তর ঠিকভাবে প্রশ্ন না বুঝলে সঠিক উত্তর দেওয়া যায় না। ঠিক আছে? তুমি শুনছো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, বললে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তুমি কিন্তু ঠিকভাবে শোনোনি। তো এটা কি? লিসনিং স্কিল তোমার ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনা খুব জরুরি। নেক্সট, ইন্টারভিউতে নিজের ইন্টারেস্ট কিভাবে বলবেন? তো ইন্টারেস্ট বলার সময় সেটি কিভাবে আপনার ডেভেলপমেন্টে সাহায্য করে সেটাও বলবো। ঠিক আছে? যে তুমি ছবি আঁকতে পারো। ঠিক আছে? ড্রয়িং পারো। তো এটা ড্রয়িং তোমার মধ্যে কী চেঞ্জেস এনেছে
বা কী পরিবর্তন এনেছে বা তোমার কেমন মনে হয় সে সময়, সেই অনুভূতিগুলো বা সেই পরিবর্তনগুলো তোমাকে বলতে হবে। বা যে কোনো কিছু তুমি যেটা শিখেছো, যা তোমার ইন্টারেস্ট, যে হবি থেকে অনেক কিছু ধরে, ঠিক আছে? তো এগুলো জানতে হবে। ইন্টারভিউতে কি এক্সাম্পল দেওয়া উচিত? ঠিক আছে, উদাহরণ যেমন, হ্যাঁ, এক্সাম্পল দিয়ে উত্তর বেশি, কিন্তু এক্সাম্পল দিলে কি উত্তর বেশি বাস্তব ও বিশ্বাসযোগ্য হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। নেক্সট, কিভাবে কাম থাকবেন, কিভাবে শান্ত থাকবেন ইন্টারভিউ রুমে? কি নিজেকে পজিটিভভাবে মোটিভেট করব। ডিপ ব্রিদিং, ঠিক আছে, রাখবো। একটা দীর্ঘশ্বাস নেওয়া, ঠিক আছে, দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলা যে হ্যাঁ আমি পারবো, বা আমি এটি পারবো। ঠিক আছে, মোটিভেট করা যেটা তোমার, ঠিক আছে, আমি পারবো এটা বলতে হবে। নেক্সট, ইন্টারভিউতে রেসপেক্ট কিভাবে বজায় রাখবেন? তো এটা বলা হলো, সেটা হচ্ছে ভদ্র ভাষা, ধৈর্য সহকারে কিছু শোনা, অ্যাটেন্টিভ লিসনিং, ঠিক আছে, ঠিক আছে, কোনো কিছু শোনা, এগুলো কি রেসপেক্ট বজায় রাখে। নেক্সট, কিভাবে প্রফেশনাল আচরণ দেখাবেন? তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ডিসিপ্লিন, সিরিয়াসনেস বজায় রেখে প্রফেশনাল আচরণ দেখাবো আমি। ঠিক আছে, নেক্সট, ইন্টারভিউতে কনফিডেন্স ও অ্যারোগেন্স এর পার্থক্য কী? ঠিক আছে, তো কনফিডেন্স হলো নিজের উপর বিশ্বাস রাখা, আর অ্যারোগেন্স হলো নিজেকে বেশি বড় ভাবা। ঠিক আছে, কনফিডেন্স বজায় রাখবো, অ্যারোগেন্স এড়াবো। তো এটা মাথায় রাখতে হবে যে তুমি জানো একটা, ইন্টারভিউর যারা রয়েছে প্যানেলে তারা জানে আর একটা, কিন্তু তাদের মতে তাদেরটাই ঠিক। এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে তাদেরটাই ঠিক। ঠিক আছে, যদি তুমি বিষয়টি না জানো পুরোপুরি, তাহলে কিন্তু সেই বিষয়ে যাবে না। ঠিক আছে, যে তুমি ওখানটা তুমি ঝামেলা করছো যে না স্যার আমি তো এটাই জেনেছি, আমার মতে এটাই ঠিক, মনে তো হচ্ছে এটাই ঠিক, আপনাদের মতটাই মনে হচ্ছে না, উত্তরটাই মনে হচ্ছে হবে না। তো এটা কখনো করতে যাবে না। যদি জানো তাহলেই, ঠিক আছে, বলবে বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে, নয়তো ঝামেলা বা তাদের সঙ্গে তর্কে যুক্ত হওয়া কিন্তু এড়ানোই উচিত তাদের সঙ্গে। তো নেক্সট, কি ইন্টারভিউতে কি অনেস্টি সবসময় সেফ? উত্তর কি হ্যাঁ, অনেস্টি দীর্ঘমেয়াদে সেফ, পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। তোমার যে অনেস্টি, তোমার মধ্যে যে সততা রয়েছে, সেটা কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে। ঠিক আছে, তো এটা রাখতে হবে মাথায়। নেক্সট, কিভাবে স্ট্রং ইমপ্রেশন দিয়ে বের হব? ঠিক আছে, তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে শেষে ধন্যবাদ জানিয়ে স্মাইল দিয়ে পোলাইটভাবে বের হব। কিন্তু এটি একটা লাস্ট ইমপ্রেশন তৈরি করে তোমার। সব কিছু হলো ইন্টারভিউ, তারা তোমাকে বলল আপনি এবার আসতে পারেন। তুমি কি করলে? ধন্যবাদ জানিয়ে সকলকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, পোলাইটভাবে বের হবে। ঠিক আছে, এটি একটা লাস্ট ইমপ্রেশন তৈরি করবে তোমার মধ্যে। ঠিক আছে, তো ফাইনাল সিক্রেট কি? বোর্ড দেখে কি বিহেভিয়ার, কমিউনিকেশন, অ্যাটিটিউড, নলেজ, ঠিক আছে, প্রেজেন্টেশনে কি সিলেকশন, এটাই করায়। এই সবই তোমার সিলেকশনের গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু। ঠিক আছে, তো এইসব মাথায় রাখতে হবে। তো এই 30টি গোল্ডেন রুল আজকে আলোচনা করা হলো। তো পরবর্তীতে আরও ক্লাস আসবে, তো সঙ্গে থাকো সকলে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্লে লিস্টে গিয়ে সব ভিডিওগুলি দেখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে সকলের। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।